नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। एचोड़ तो आपनारा सबाई बाड़ीते रान्ना करेन, तबे निरामिष दिने एकबार एइभावे एचोड़ रान्ना करे देखुन। अनुष्ठान बाड़ीते जेमन निरामिष एचोड़ रान्ना हय ठीक सेइभावे निरामिष एचोड़ेर रेसिपि आजके आपनादेर साथे आमि शेयार करेछि। ड्रीम रेलिशेर पक्ष थेके आपनादेर सबाइके जानाई सादर आमंत्रण। आर आमार आजकेर रेसिपि हलो निरामिष एचोड़। एचोड़ रान्ना करार जोन्नो प्रथमे एचोड़गुलोके एइभावे छोटो छोटो टुकरो करे केटे नियेछि। तबे देखुन एकदम छोटो छोटो करे किन्तु काटिनि। एबारे रान्नाटा करार जोन्नो कड़ाइते निये निচ্ছি परिमाण मतन सर्षेर तेल। आर एइ रान्नाटा अवश्यई सर्षेर तेलेई करते हबे। एबार तेलटा गरम हये गेले केटे राखा एचोड़गुलो एइ तेलेर मধ্যে दिये देब और एचोड़गुलोके खूब भालो करे भेजे नेब। तबे भाजार समय एर मধ্যে दिये दिচ্ছি अल्प करे एकटू हलुद और लवण। तारपरे एचोड़गुलोके खूब भालो करे भेजे नेब। एबार এই নিরামিষ এচোড়ের জন্য একটা মশলা বানিয়ে নেব। আর মশলা বানানোর জন্য একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, কয়েকটা আদার টুকরো, 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি। তারপরে অল্প করে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে এচোড়টাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এচোড়টা তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে নিরামিষ এচোড় বানানোর জন্য দুটো আলু এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়েও ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময়ও এর মধ্যে অল্প করে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এরপর আলুগুলো যখন এরকম ভাবে ভাজা হয়ে যাবে তখন তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দেব। আর ফোড়ন দেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর অল্প করে একটু হিং। তারপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এবারে সেই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর তারপরে এই মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট কষানোর পর যখন মশলা থেকে এইভাবে তেলটা ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। এখানে 2টো টমেটো আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর 1 চামচ চিনি। এবার এই টমেটো পেস্ট দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। 4 থেকে 5 মিনিট কষানোর পর এবারে ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আর মশলার সাথে এঁচোড় আলু এই দুটো ভালো করে কষিয়ে নেব। দেড় থেকে 2 মিনিট কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর জল দিয়ে একবার ভালো করে মিশিয়ে এবার চাপা দিয়ে দেব যতক্ষণ না আলু ভালো করে সেদ্ধ হয়ে যায়। পাঁচ থেকে 6 মিনিট রান্না করার পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি। আর এই সময় কিন্তু সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়েই এসেছে। তবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলা আর ধনে পাতা কুচি। ফাইনালি সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ এঁচোড়।
তাহলে বন্ধুরা, আজকের এই নিরামিষ এঁচোড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে।